ওকে, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে ওকে, জি, ফাইন। শোনা যাচ্ছে। ঠিক আছে। সো এখানে দেখেন যে ডেসক্রিপশনটা ইউনিক, আরো কি কি পয়েন্ট আমি উল্লেখ করলাম যে আমি যে লোকাল মার্কেটে কাজ করেছি, এই লোকাল মার্কেট আমাকে কি কি জিনিসে হেল্প করলো। আই কমিউনিকেট হ্যাঁ, I communicate profusely with my buyers to make sure I understand their vision and meet their expectation with my design. অর্থাৎ আমি বুঝি, আমি কমিউনিকেট করতে পারি এবং আমি বুঝি যে তাদের ভিশনটা কি, তাদের এক্সপেকটেশনটা কি, এই অনুযায়ী আমি কাজ করতে পারি। তারপর হচ্ছে I will never let my customers settle for anything less than premium and luxurious. আমি এমন কোনো কাজ করি না যেটা তাদেরকে প্রিমিয়াম ফিল করায় না বা লাক্সারিয়াস যে ডিজাইনটা সেটা ফিল করায় না, এমন কোনো কাজ করি না। তো হোয়াই চুজ মি, এবং কেন আমাকে চুজ করবেন আপনারা, সেটা নিয়ে কথা বলছি। দেখেন, get original logo, my design are unique, I will always recommend to order the vector file. তারপর হচ্ছে ফ্রি ফেসবুক কভার ফটো ডিজাইন। দেখেন আমি এখানে কি বলে দিলাম, ফ্রি ফেসবুক কভার ফটো ডিজাইন, কিন্তু আমি কিন্তু ফ্রি দেইনি। দেখেন আমার ফেসবুক কভার ফটোটা শুধু পাওয়া যাবে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে, এবং আমার প্রিমিয়াম প্যাকেজের প্রাইসিংটা আমি রেখেছি $75। কিন্তু আমি কোথাও উল্লেখ করিনি যে আমি এখানে ফেসবুক কভার ফটোর জন্য এক্সট্রা পেমেন্ট এখানে অ্যাড করে রেখেছি। এটা আমি এমন ভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করেছি যে ক্লায়েন্ট বুঝতে পারলো যে এই প্যাকেজটা যদি সে নেয়, প্রিমিয়াম প্যাকেজটা যদি সে নেয়, তাহলে সে শুধু লোগোর জন্য $75 পে করছে, বাট ফ্রি ফেসবুক কভার ফটো সেই সাথে পেয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি বিজনেস শুরু করেন, ধরেন আপনি আমার ক্লায়েন্ট, আপনি শুধুমাত্র লোগোর অর্ডার করছেন, কিন্তু লোগোর সাথে সাথে আপনার ফেসবুক পেজের কভার ফটোটাও যদি পেয়ে যান, আপনি কিন্তু বেশি অ্যাট্রাক্ট হবেন। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম ফ্রি ফেসবুক কভার ফটো, আরো বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। ঠিক আছে, সো ইউ ক্যান গেট এন এন্টায়ার লাক্সারিয়াস কর্পোরেট, আরো কিছু হাবিজাবি কথাবার্তা লিখে দিলাম। তারপর লিখলাম কি, আই নো হোয়াট উইল মেক মাই কাস্টমার হ্যাপি, আমি জানি আমার কাস্টমারকে কিভাবে হ্যাপি করতে হয়। তারপর বললাম লেটস প্লেস দ্য অর্ডার, এবার বললাম যে হ্যাঁ অর্ডারটা দিয়ে দিন। দেখেন এই যে কিছু ইউনিক টাইপের একটু ডেসক্রিপশনটা লিখলাম, এই জিনিসগুলো কাস্টমারকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। তো আপনারা আরো অ্যানালাইসিস করবেন যে আরো কত সুন্দর করে ডেসক্রিপশন লেখা যায়। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, নিচে চলে যাচ্ছি। ওকে, এই যে দেখেন এখানে অ্যাড এফএকিউ, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন। সো প্রথমে এই বক্সে কোয়েশ্চেনটা লিখবেন, তারপর অ্যান্সারটা দিয়ে দিবেন। ধরেন কোয়েশ্চেনটা কি হতে পারে, ডু ইউ নিড, লোগো ডিজাইনের ক্ষেত্রে কি হতে পারে, ডু ইউ নিড কোম্পানি নেম, কোম্পানি নেম। ওকে, তো আমি লিখলাম যে ডু ইউ নিড কোম্পানি নেম। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট এই ধরনের কোশ্চেন করে যে আমার কোম্পানির নামটা কি দরকার কিনা। হ্যাঁ, আসলে আপনি লোগো ডিজাইন বা তার কোম্পানির কোনো কাজ করছেন, তার কোম্পানির নামটা তো অবশ্যই আপনার জানা প্রয়োজন। সো তখন আপনি লিখে দিলেন ইয়েস, ইয়েস আই নিড ইয়োর কোম্পানি নেম। ওকে, লিখে আপনি জাস্ট অ্যাড ক্লিক করলেন, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আরো যদি চান, এখানে অ্যাড এফএকিউ দিয়ে আপনি 4টা 5টা কোশ্চেন এখানে অ্যাড করে দিতে পারেন। আমি জাস্ট একটাই দিলাম, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ওকে, আমার 3টা স্টেজ কমপ্লিট। এবার আমি 4 নম্বর স্টেজে আছি। আমি 6 নম্বর স্টেজে গিয়ে আমি পাবলিশ করতে পারবো, বাট আমি 4 নম্বর স্টেজে আছি। আমার 4 নম্বর স্টেজটা কি? 4 নম্বর স্টেজ হচ্ছে একজন ক্লায়েন্ট যখন আমার এই গিগটাতে অর্ডার করবে, তখন সে কিছু অটোমেটিক কোশ্চেন পেয়ে যাবে যেটা আমি ক্লায়েন্টকে করব। আগেরটা ছিল এফএকিউ, যেটা ক্লায়েন্ট আমাকে করবে, বাট আমি অলরেডি অ্যান্সার গুলো সাজিয়ে দিয়ে দিয়েছি যেন অটোমেটিক পেয়ে যায়। বাট এবার আমি ক্লায়েন্টকে কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেন গুলো এখানে সেট করে দিতে পারেন। যেমন হতে পারে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস logo
অর্থাৎ কাজ করতে করতে আপনার যেই ধরনের কোশ্চেন গুলো প্রয়োজন সেগুলো এখানে লিখে দিবেন। যেমন আমি লোগো ডিজাইন করব, আমার হতে পারে যে আমি জিজ্ঞেস করলাম ক্লায়েন্টকে আপনার কি আগের কোনো লোগো ছিল, যদি থাকে সে ফাইল এখানে দিয়ে দিবে নাকি কিভাবে লিখবে, অ্যান্সার দেওয়ার টাইপটাও আমি এখানে বুঝিয়ে দিব যে সে কি ফ্রি টেক্সট লিখবে নাকি কোনো মাল্টিপল চয়েস আছে নাকি কোনো ফাইল অ্যাটাচমেন্ট করে দিবে। তো যদি তার কোনো লোগো থাকে সে অ্যাটাচমেন্ট করে দিবে, আমি অ্যাটাচমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড করে দিলাম। তারপরে আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করতে পারি, অ্যাড নিউ কোশ্চেনে আমি লিখলাম হোয়াট ইজ ইয়োর বিজনেস, অথবা লিখতে পারি হোয়াট ইজ ইয়োর ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার। তারপরে আমি এটা এই কালার এই কোশ্চেনের অ্যান্সারটা ফ্রি টেক্সট হবে, সো ফ্রি টেক্সট লিখে দিলাম, লিখে অ্যাড করলাম, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আমার আর কোশ্চেনের দরকার নেই, আপনারা এক্সট্রা কিছু কোশ্চেন অ্যাড করে নিতে পারেন। ওকে, আচ্ছা এটা আপাতত কাটলাম। ওকে, তারপরের জিনিসটা কি গ্যালারি। গ্যালারিটা কি মানে আমি ছবি অ্যাড করব, ভিডিও অ্যাড করব। এইখানে দেখেন আমরা কিন্তু তিনটার বেশি ছবি অ্যাড করার কোনো সিস্টেম নেই। এই যে এই একটা বক্স, এই একটা বক্স, আর এই একটা বক্স, ঠিক আছে। তিনটার বেশি ছবি অ্যাড করার সিস্টেম নেই। আপনি চাইলে একটা কিংবা দুইটাও অ্যাড করতে পারেন, চাইলে তিনটাও অ্যাড করতে পারেন। আমি একটা ছবি অ্যাড করছি, দেখি কোনো ছবি পাই কিনা, আমার ডিজাইন করা কোনো ছবি পাই কিনা দেখি। আচ্ছা, এখান থেকে একটা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম, জাস্ট একটা নর্মাল একটা যে কোনো ছবি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। এটা ভিডিও আপনি একটাই অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ইভেন চাইলে কোনো পিডিএফ যদি থাকে আপনার কাজের, সেই অনুযায়ী আপনি পিডিএফ এখানে ড্রপ করতে পারেন। করে সেভ এন্ড কন্টিনিউ দিলেন। আচ্ছা, এখানে কি অ্যাড ইনফো অ্যাবাউট দিস, আচ্ছা এখানে ট্যাগসও দিয়ে দিতে হবে আপনার যে, আচ্ছা নতুন একটা জিনিস চালু হয়েছে যে আপনার এখানে সিস্টেম অ্যাড দিয়ে দিতে হবে, যেটা আগে ছিল না। আচ্ছা, তো এখানে আপনার এই লোগোটা কি টাইপের লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো আমি প্রথমে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিলাম যে লোগো টাইপটা অ্যাবস্ট্রাক্ট। এইখানে এটা কিছু ট্যাগ দিয়ে দিতে পারি, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, লোগো অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন। ওকে, এই কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর নিচে এইখানে এই যে এই লেখাটা আছে, এই লেখাটার মধ্যে মার্ক করে দিতে হবে। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আমার কন্টিনিউ হয়ে গেল। এই যে দেখেন, এইবার পাবলিশ স্টেজে আছি। এবার পাবলিশ গিগ যদি ক্লিক করে দেই, তাহলে আমার গিগটা এই যে ইয়োর গিগ ইজ ওপেন ফর বিজনেস। ওকে, আমার গিগ পাবলিশ হয়ে গেল। তাহলে তাহলে আমি আমার গিগটা কোথায় খুঁজে পাবো? এবার আমি গিগস অপশনটায় যাই, আবার গিগস অপশনটা গেলাম। এই যে দেখেন মেক অ্যান ইউনিক লোগো ফর ইউর ব্র্যান্ড, এই যে আমি গিগসটা এটা এখন এই জায়গায় দেখেন আরো কিছু অপশন আছে। এখানে প্রিভিউতে ক্লিক করে আমি আমার গিগসটা দেখতে পারি, যে এই যে আমি যে গিগসটা তৈরি করলাম, এই যে গিগসটা এখানে আছে। ওকে, আমি আবার এখানে যাই, নিচে যাই। এখানে প্রিভিউর পাশাপাশি এখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে। আপনি যদি আবার আপনার গিগসটা এডিট করতে চান, এডিট করতে পারবেন। আপনি যদি আপনার গিগসটা পজ করে দিতে চান, অর্থাৎ আপনি আর এই গিগসে অর্ডার নিবেন না, তাহলে পজ করে দিতে পারেন। আপনি আপনার এই গিগসটা শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। আপনি আপনার এই গিগসটা ডিলিট করে দিতে পারেন। ইভেন আপনি পরবর্তীতে একটা ভিডিও অ্যাড করতে পারেন এই গিগসে, ঠিক আছে। সো ভিডিও অ্যাড করলে হয় কি, আপনার সেল পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়। ধরেন গ্রাফিক্স এর যারা স্টুডেন্ট আছেন তারা চিন্তা করছেন যে কি ভিডিও অ্যাড করবেন আপনি। ভিডিও এরকম হতে পারে যে আপনি একটা একটা অ্যানিমেশন কার্টুন কথা বলছে, তার মধ্যে আপনি ভয়েস ওভার দিলেন যে হ্যালো আই এম, আপনার নামটা বললেন, লাইক আমি যদি বলি হ্যালো আই এম অপূর্ব ভট্টাচার্য, আই এম প্রফেশনাল লোগো ডিজাইনার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। মানে আপনি আপনার গিগ নিয়ে জাস্ট 70 সেকেন্ডের মতো একটা ভিডিও তৈরি করলেন, তৈরি করে এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। সেক্ষেত্রে হলো কি আপনার ক্লায়েন্ট আপনার ভয়েসটাও যখন শুনলো, তখন সে আরো বেশি অ্যাট্রাক্ট হলো যে না ঠিক আছে এই গিগটা ট্রাস্ট ওর দিয়ে একটা গিগ, ঠিক আছে। তখন সে আপনার গিগে আরো মানে কানেক্টেড হতে পারলো আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইবারের কথাবার্তা, এই হচ্ছে বিষয়। আর ফাইবারে যখন আপনি মেসেজিং করবেন, আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে ফাইবার থেকে আপনি কখনোই কোনোভাবেই
কোনো ক্লায়েন্টকে পার্সোনাল কোনো ইনফরমেশন দিতে পারবেন না। ধরেন আমারই একজন স্টুডেন্ট, কিছুদিন আগের একটা স্টুডেন্ট, সে করলো কি, মেসেজে তার ক্লায়েন্ট বললো যে আপনি কি আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন। তো তখন বা আপনি কি কি যেন ফেসবুক আইডি বা ফোন নাম্বার চেয়েছিল, হয়তো কি কোনটা চেয়েছিল আমার খেয়াল নেই, বা হোয়াটসঅ্যাপ নম্বর হয়তো বা চেয়েছিল। আহ, তখন তা সে লিখলো যে নো স্যার, আই ক্যান নট কমিউনিকেট উইথ ইউ আউটসাইড দ্য ফাইবার। জাস্ট সে লিখলো আই ক্যান নট কমিউনিকেট উইথ ইউ আউটসাইড দ্য ফাইবার। সে অনেস্টলি সে এই লেখাটা লিখলো, বাট ফাইবার করলো কি তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিল। কারণ কি, সে আউটসাইড দ্য ফাইবার লিখেছে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ফাইবারের এখানে ডিনোট করা থাকে, যে এই ওয়ার্ড গুলো লিখলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আউটসাইড দ্য ফাইবার, ফাইবার কিন্তু আগের লেখাগুলো পড়েনি, যে সে লিখলো আই ক্যান নট কমিউনিকেট, তার মানে আমি কমিউনিকেট করতে পারবো না আপনার সাথে ফাইবারের বাইরে। বাট সে ফাইবার শুধুমাত্র দেখলো আউটসাইড দ্য ফাইবার, তখন সে এটাকে ট্র্যাক করে অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিল। পরবর্তীতে সে হেল্প সেন্টারের সাথে কথা বলে অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে এনেছিল। তো এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো মূল্যেই হোক ক্লায়েন্টের সাথে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না। এই হচ্ছে বিষয় আর কি। ওকে, তো কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর সবসময় মাথায় রাখবেন, কাজ কাজে প্রফেশনাল না হয়ে হুট করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন না, হুট করে গিগ তৈরি করে ফেলবেন না। এটা কিন্তু প্রফেশনাল একটা মার্কেট প্লেস। অবশ্যই নিজেকে আগে তৈরি করুন, তারপরে এই মার্কেট প্লেসে আসুন। আমি সবসময় এই জিনিসটা রিকমেন্ড করবো যে আগে নিজেকে তৈরি করুন। কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে তার মানে এখন আমি ফাইবারের অ্যাকাউন্ট খুলে ফেলবো, নো। আগে নিজেকে তৈরি করুন ফাইবারে। আগে নিজেকে নিজে জিজ্ঞেস করুন যে ফাইবার মার্কেট প্লেসে আসার মতো আপনি যোগ্য হয়েছেন কিনা। যদি যোগ্য না হয়ে থাকেন, যদি মনে হয় যে না আরেকটু প্র্যাকটিস করা দরকার, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আরেকটু প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয়, প্রোফাইল পিকচার সেট করার একটা বিষয় নিয়ে কথা বলি। প্রোফাইলে যাচ্ছি, আমার প্রোফাইলে যাচ্ছি। এই যে দেখেন, এখানে প্রোফাইল পিকচার সেটের একটা বিষয় আছে। প্রোফাইল পিকচার, এমন একটা প্রোফাইল পিকচার আপনি সেট করবেন যেখানে আপনার হাস্যোজ্জ্বল একটা ফেস যেন দেখা যায়, অলওয়েজ কনফিডেন্ট একটা বিষয় যেন শো করে। ঠিক আছে, যদি গোমরা মুখ বা কোনো রকমের একটা সেলফি এইরকম যদি কোনো আহ, ছবি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট অনেকটা মানে ক্লায়েন্ট আপনার সাথে কানেক্ট হতে পারবে না। ক্লায়েন্ট একটু হলেও মানে এগুলো হচ্ছে সাইকোলজি বিষয়। আপনার মধ্যে যদি কনফিডেন্ট দেখে সে, তাহলে কিন্তু আপনার থেকে আহ একটা সে মানে অ্যাট্রাক্ট হতে পারবে। নিজের ফটো দিতে হবে। আপনি বেস্ট হয় নিজের ফটো দিলে, বাট নিজের ফটো যদি না দিতে চান, সেক্ষেত্রে আপনার নিজের করা একটা আইকন ডিজাইন করে আপনি সেখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, যে এটা হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এরকম একটা জিনিস দিতে পারেন। বা আপনি আপনার নামের প্রথম অক্ষরটাকে একটু ডিজাইন করে সেটা প্রোফাইল পিকচারে আপলোড করে দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লাস, ফাইবার মার্কেট প্লেস নিয়ে ক্লাস। সবসময় একটাই কথা বলবো যে আপনি আগে নিজেকে প্রস্তুত করুন, তারপর হচ্ছে আপনি পরবর্তীতে মার্কেট প্লেসে আসুন। আমার সাথে কন্ট্যাক্ট করার উপায় হচ্ছে আপনি আমার ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক আইডি হচ্ছে অপূর্ব ভট্টাচার্য, এখানে আপনি মেসেজ করতে পারেন। আমি চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো আশা করছি আপনাদের আর কারোর কোনো প্রশ্ন নেই। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি সেক্ষেত্রে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে হেল্প করব। আশা করছি আজকে আর তেমন কোনো প্রশ্ন নেই, তাহলে ক্লাসটা অফ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর গ্রাফিক ডিজাইনের যারা আছেন, গ্রাফিক ডিজাইনারদের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে 10টায়। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।